শয়তান মহিলা, আমাকে কি বলি? তোমার পাটা ধুইয়া এক গ্লাস পানি নিয়ে আসো, পরে বলুন তোমারে। যাও। আচ্ছা, এটা এসে বড় বৌমার পা ধোয়া পানি, এটি খাবি। এটি খাইলে তোর প্যারের মাইয়া পলো হয়ে যাবো। কেন? মেয়ে সন্তান হলে কি সমস্যা? মেয়েরা কি এই পৃথিবীতে জন্ম নিতে পারবে না? হ্যাঁ, মেয়েরা কি এই সংসারে জন্ম নিতে পারবে না? মেয়েরা কি এতটাই খারাপ? শুধু ছেলে ছেলে ছেলে, ছেলেরা শুধু ভবিষ্যতের জন্য ভালো, আর মেয়েরা মেয়েরা ওর পেটে ছেলে সন্তান, গর্বে আমার বুকটা ভরে গেছে, আমি এলাকা দিয়ে হাঁটি বুক টান করা, কিন্তু যখনই তোমার ঘরে মেয়েটা হইব মুখে মুখে তর্ক করাটা শিখছো, আর কিছুই শিখো নাই। এই যে শোনো, আমার ওই যে বড় ছেলের বড় দেখছো, হ্যাঁ কই তুমি শুনছ? কত স্বপ্ন দেখছিলাম, কত আশা কি করছিলাম। হয়েছে তোমার? চিল্লাতেছ সকালবেলায়? কি চিল্লাম আর, মন মিজাজ এমনি খারাপ হয়ে রয়েছে। তোমার মনে হচ্ছে মনে আমার মনে হচ্ছে ভালো আছে। কত স্বপ্ন দেখলাম, কত আশা করছিলাম যে একটা নাতি হইব, নাতির লিয়া ঘুরুম বেড়ামু, হেনে যামু, একটা পোলা হইব। আর কি বাল সাল বিয়া করাই লিয়েছে একটা পোলা, তো দূরের কথা ওলাও হইব না। আমিও তো আশা করছিলাম আল্লাহ দিলে একটা নাতি হইব, নাতির হলে আসমু খেলমু কত কিছু করবো, আর নাতি শুনি মাইয়া, একটা মাইয়া জন্ম দিব, একটা পোলা জন্ম দিতে পারলো না। আর মানুষে কয় যে বংশের ধারা থাকে, বংশের ধারা, আরে আমার বাপের ঘরে সব পোলা, মাইয়া হয়েছে একটা লাস্টে, আমার ঘরে পোলা হয়েছে, আর হালা আমার পোলার ঘরে প্রথমে মাইয়া। এই ওলা কি আসলে আমার? তুমি কি করতেছো? জোরে মুখে বলতে বল। আমগো তো বংশের মধ্যে সবারই পোলা, তাহলে আমার ঘরে কে লিগা, আমার পোলার ঘরে কে লিগা মাইয়া হইব? বুড়া আরেকবার চেক আপ করে, চেক আপ করে বা চেক আপ করায় লাভ নাই, বাল মাইয়া হইব। চেহারা দাও না কেমন, চেহারা তো ফুলে টুলে গেছে, সুন্দর হয়ে গেছে আরো বেশি। মাইয়া দেই বাস ভালো হয়েছে, সুন্দর। হ্যাঁ সুন্দর মাইয়া এলো, সুন্দরী রোহিঙ্গা কেমন তো দেখা যায়। পরে মাইয়া লাগাম করতো পরের মাইয়া কি শোনো, মাইয়া হইলে রমি থাকে, পোলা হইলে চেহারাটাকে আছে না গোল কাল, আমার দিকে দেখ, এই পোলাটা কত আশা করছে একটা পোলা হইব, পোলার মুন্ডা ভাঙিয়া গেছে তুমি জানো? পোলা সকালে মিজাজটাই খারাপ হয়ে গেছে আমার। আম্মা নাস্তা করছেন? আব্বা নাস্তা করছেন? আইসে ভালো লাগছে না। আপনাদের মন খারাপ কেন? খারাপ মন জানা না, কি হয়েছে? তোমারে কইতে হইব কি হয়েছে? কত আশা করছে একটা নাতি আশা করছি, একটা নাতি হইব, অন শেষমেশ কি শুনি মাইয়া একটা জন্ম দিবা বলে, এটা কোনো কথা? আম্মা এদিকে আমার হাত আছে, আপনারা যে এভাবে আমাকে বলছেন। আমাকে বংশের মধ্যে সবারই হইব পোলা, আর তোমার ঘরে হইব মাইয়া, এটা কোনো কথা? আল্লাহ তাআলা আমাকে দিলে আমি কি করব? এমন না যে আমি নিজে ইচ্ছা করে মেয়ে নিচ্ছি। আপনারা কেন এমনভাবে কথা বলেন আমার সাথে, আমি তো বুঝি না। কেমন ভাবে কথা বলবো? তুমি সবই বুঝো, বুঝো না আবার কি? ভাত চিনো, মাছ চিনো, টাকা চিনো, পয়সা চিনো, স্বর্ণ চিনো, গয়না চিনো, সব চিনো, মেকআপ চিনো, সপ্তাহে সপ্তাহে পার্লারে দৌড় দাও, এগুলি ঠিকই বুঝো, আর এটা বুঝো না যে একটা বাবা মা কত আশা করে যে একটা ছেলে বাড়িতে হইব, বাড়ির কি কুমার কয়া লাভ নাই। আমার বংশের মধ্যে জানো কারো কোনো কেউ প্রথম মেয়ে নাই, সবার ছেলে। আমিও এটা আশা করি। মুখে মুখে তর্ক করাটা শিখছো, আর কিছুই শিখো নাই। এই যে শোনো, আমার ওই যে বড় ছেলের বড় দেখছো, ওর পেটে ছেলে সন্তান, গর্বে আমার বুকটা ভরে গেছে, আমি এলাকা দিয়ে হাঁটি বুক টান করা, কিন্তু যখনই তোমার ঘরে মেয়েটা হইব তখন এলাকার মধ্যে যেভাবে আসতে হইব আমার, এইভাবে। ছেলে হোক বা মেয়ে হোক, দুটিই তো আল্লাহ তাআলার দান। তাহলে আমার এখানে কি বলার আছে বা কি করার আছে আপনারা বলেন? তর্ক করো কেন? মুখে মুখে তর্ক করো কেন? বেয়াদব, অসভ্য, অসভ্য, আবার তর্ক করে, তারপর মাথা নত করে না, নত স্বীকার করে না যে আমার ভুল হয়ে গেছে। আমি মানে কি বলবো, মানে আমার মুখ দিয়ে আসে না, বুঝছো? তুমি একটা অসভ্য, একটা ছোট লোক, একটা ইতর, একটা ফাজিল, একটা বদমাইশ, বেয়াদব, মুখে মুখে তর্ক করো। একটা ছেলের জন্ম দিতে পারো না, আবার লম্বা লম্বা কথা কও। যদি আজকে ছেলে জন্ম দিতা তাহলে বলতাম যে না তোমার মুখে কথা মানায়, তোমার মুখে বড় কথা মানায় না। বড় কথা বললে আমার ছেলের বউ, বড় ছেলের বউ বলতে পারে, ও ছেলের মা হবে, আমরা দাদা দাদি হব। এই সংসার আইসে পড়তে আমার পোলাটা শেষ হয়ে যাচ্ছে, উঠতে আর পারতেছে না। এখন আবার একটা মাইয়া জন্ম দিবা না, মাইয়ার পিছনে দুনিয়ার টাকা পয়সা খরচ করা লাগবো। উঠতে বসতে আপনারা আমাকে এইভাবে খোঁটা দেন। আমি তো বলছি আমার এখানে কোনো হাত নাই। আপনারা কেন আল্লাহর কাছে দোয়া করলেন না? আমি কি করব বলেন? আমি ভুল করেছি মানে এটা কি আমার ভুল?
কত বড় বেয়াদব। আমরা আল্লাহর কাছে দোয়া করি না, আমরা আল্লাহর কাছে দোয়া করি না। হ্যাঁ তুই দেহস, এই তুই দেহস, তুই কি আমার লগে লগে ঘুরোস? যে আমরা আল্লাহর কাছে কি কই না কই তুই শুনোস? বেয়াদব মাইয়া, মুখে মুখে তর্ক ভাজি বেয়াদব, তর্ক করলে মুখে মুখে তর্ক করলে এক রাত দিবে হলাম বেয়াদব। আস্তে আস্তে আস্তে, এই চাপো চাপো আসে কেন বসো? চাপো। আরে যাই বসুক না। আরে বসতে দাও, সাইডে বসো। কথা বলবো না? বসো বসো বসো। তুমি আসছো কেন? তুমি ডাক দিলে তো আমরা রুমে যেতাম। না আমি ভাবলাম যে এখানে চিল্লাচিল্লি হচ্ছে তাই। চিল্লা চিল্লি আর কি, সব কপাল কপাল কপাল। এই যে কপাল আছে না, এই যে চাই আঙ্গুলা কপাল দিয়ে কপাল লাগে কপাল। একটা কথা আছে না, শিয়ালের কপালে কখনো সিঁদুর লাগে না। একটা ছেলের তো জন্ম দিতে পারবই না, তারপর আবার লম্বা লম্বা কথা, বড় বড় কথা, মনটা একটা যাই ফাজিল বেয়াদব, খালি তর্ক করে, মুখে মুখে তর্ক করে। এই যে বড় বউয়ের পা ধুয়ে পানি খাইছিল তুমি, বোমা প্রতিদিন আছে না সকালবেলা 2টা পা ধুয়া পানিগুলি একটা গ্লাসে করে দিবা, এই গ্লাসের পানিটি তুই চুমুক দিয়ে খাবি। অসভ্য বেয়াদব ফাজিল। তুমি ঘরে যাও, শোনো এই ফ্রিজের থেকে ফল বের করে ব্লান্ডারে জুস করে দাও ওরে। সব আমি রেডি করে থুই আইছি। আর তুমি এই যে রান্না আজকে, বোমা জি রুমে যাবে না এখন? জি। তোমার ঘরে তো পানির জগ গ্লাস সব আছে না? তোমার পাটা ধুইয়া 1 গ্লাস পানি নিয়ে আসো, পরে বলুন তোমারে। যাও। আচ্ছা কি করবো তুমি? কি করবো? খাওয়ামো তোরে, তুমি খাও। ওই অলক্ষিনীরে খাওয়ামো। অলক্ষিনীর পানিটা খাইলে বড় মার, বড় বৌমার পাও ধোয়া পানি অলক্ষিনীরে খাওয়ামো। খায়া যদি একটু পেটের ভিতরে মাইয়াটা যদি পোলা হয়ে যায়, দেখি পানিটা লিয়ে হোক। এটা কি আর হইব? আব্বা এই যে আচ্ছা। পানি কি করবেন? পাও ধুয়ে আনছো তো, ভালো করে কসলায় ধুইছো তো? হ্যাঁ পানি এত পরিষ্কার গে, তোমার পা তো পরিষ্কার, এলে ময়লা বেরায় নাই। থাক চলবো, চামড়া ভিজা তো পড়ছে এটার মধ্যে। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি ঘরে যাও, ওঠো। আচ্ছা। আবার ভুলে তুমি খাওয়া দেয় না। কই ওই যে নবাব নন্দিনী শুয়ে রয়েছে, ওঠেন। কেন আব্বা? উঠোস না কে? আবার কেন আলির পো কেন? ওঠ। দেখো না বাবা রে বাবা, দেখলে শরীরটা খালি জলে। পেট 32 মাসের পেট, বাবা রে বাবা। ধর, কি আব্বা? ধরতে গেছি ধর। এটা হচ্ছে বড় বৌমার পা ধোয়া পানি, এটি খাবি। এটি খাইলে তোর পেটের মাইয়া পোলো হয়ে যাইব। ছি 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 ঠিক। ছি ছি। আব্বা আম্মা, আপনাদের মন মানসিকতা এতটা নিচু, আপনারা কিভাবে পারলেন এই কাজটা করতে? আমি তো বলতেছি বারবার, এখানে আমার কোনো হাত নাই, আমার কোনো হাত নাই। আল্লাহ তাআলা আমাকে এটা দিলে আমি কি করব? তোমার তো মজা জানলে বুঝে দিলি। এত ডায়লগ জানলাম না, পানি এটি খা। জলদি খা, জলদি খা। খা, এই পানি আমি খাবো? তোর খাবি, তোর বাপে খাবো, তোর মায়ে খাবো, তোর 14 গোষ্ঠী খাবো, তোর 28 গোষ্ঠী খাবো। খা, খা। খায় না কে? না খাইলে যখন চিৎ করে শোয়া বুকের উপরে বয়া খাবি অক্ষণে। খায়া মগটা আমারে দিবি, মগটা আমার লাগবো, ঠিক আছে? আর যদি একটা ফোঁটা পানি এটার মধ্যে থাকে, হাজির ব্যাদ্য। ছি আল্লাহ, তুমি আমার শ্বশুর শাশুড়িকে বোঝার মতো তৌফিক দান করো। তারা এমন কেন করছে আমার সাথে, আমি তো কিছু বুঝতে পারছি না। আল্লাহ তুমি তো সৃষ্টিকর্তা, আল্লাহ তুমি ভালো বুঝে শুনে তো আমাকে বাচ্চাটা দিয়েছো আল্লাহ আমার গর্ভে। আল্লাহ এই সন্তান তো তোমার দেওয়ার দান, আমি ফের চাইলেও নষ্ট করতে পারবো না। আমাকে তুমি বাঁচাও এই অত্যাচারের হাত থেকে। ওই খাইছস, তাড়াতাড়ি মগটা দে। বাবা খাইতেছি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসছে, একটা ছেলের জন্ম দিতে পারে না, একটা মেয়ে নিয়ে বসে আছে। তুমি সংসার করো কি করতে বলো তো? তুমি মেয়ে হয়ে জন্ম নিছো কেন? বিয়ে কেন করছো? একটা ছেলেই যদি জন্ম দিতে না পারো তাহলে বিয়ে কেন করছিলা?
বড় বড় কথা বলে আবার। ভাবি আপনি কি কিছু খাবেন? ভাবি আপনি কি কিছু খাবেন? আদিক্ষেতা হচ্ছে না? তুমি কি ভাবছো তোমার হাতে আমি খাবো? তোমার পেটে তো একটা মেয়ে সন্তান নিছো, আর আমার পেটে হচ্ছে ছেলে। তোমার হাতে যদি আমি কিছু খাই, তাহলে না জানি তোমার হাতে কিছু খেলে আমার পেটে আবার মেয়ে সন্তান হয়ে যায়। শয়তান মহিলা, আমাকে কি বলিস আমি সেটা মেনে নিব, কিন্তু আমার বাচ্চাকে নিয়ে আর একটা যদি বাজে কথা বলিস না, তোকে একদম এখানে গেড়ে পুঁতে রাখবো। তারা তুই আমার গায়ে হাত দিছিস না? আজকে দেখ তোর একদিন কি আমার একদিন, তোর আছে কি অবস্থা করে দেখ তুই। আব্বু 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 আম্মু কোথায়? আব্বা কিসে আব্বু তুমি নিচে কেন? উঠো উঠো উঠো, উঠো। কিসে আল্লাহ আল্লাহ। কিসে বোমা? কিসে? আব্বু কি হয়েছে তোমার? আমাকে তোমার বৌমা ধাক্কা দিয়ে ফেলে দিছে, আমাকে মারছে। কি রে শয়তানের বাচ্চা? আব্বা কথা শুনবেন তারপর। তোর কথা কি শুনবো? তোর আমার কথা পেট- আগে আইলি হসপিটাল থেকে আইলি, তারপরে তোর এই পেটেরটা আছে না, এটারও যত মরম, তোরও যত দিয়ে মরম। আমার পেটে আঘাত করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ ক্লিনিকে নিয়ে দে। আল্লাহ জানে জলদি মরে করো। গেছে না বাচ্চাই আছে। আয় আয় আয়, তোর কপালের মধ্যে একটা উস্তা দেবো। কি হয়েছে আব্বা? কোনো সমস্যা? কি হইব ওই সাঙ্গ কপাল কপাল কি হয়েছে বলো? এতদিন মাথায় লেনে আছি কইব হইছে পলাইব অঞ্জাদি এটার পরে ওই মাইয়া দিয়ে সাল্লাই। কি? তোমার আর কি হইছে? তুমি ব্যাটকা ফেলেগা তুমি খাড়ায় খাড়ায় কোন মারো কে? আপনাদের আসল রূপ দেখে হাসতেছি না, হাসি বের হচ্ছে এমনি এমনি। কি বৃষ্টি, কি হলো এখন? অনেক তো গর্ব করে আমাকে অপমান করে গেলা। আমার পেটে মেয়ে বাচ্চার জন্য আমাকে ছুঁইলে, আমার হাতের জিনিস খাইলে তোমার পেটেও ছেলে বাচ্চাটা মেয়ে বাচ্চা হয়ে যাবে। এখন তোমাকে এত যত্ন করলো, এত আদর করলো, তোমাকে এত ভালোবাসলো যে মানে যখনই তোমার শুনেছে তোমার পেটে মেয়ে সন্তান, আর তোমাকে সহ্যই করতে পারছে না তারা। চুপ থাকো, সব কিছু না তোমার জন্য হয়েছে, সব কিছুর মূলে। বৃষ্টি, আমাদের শ্বশুর শাশুড়ি তাদের আসল রূপ দেখেছো তুমি কেমন? তারা কেমন? আরে সন্তান তো আল্লাহ তাআলার দান। তারা নিজে চাচ্ছে যেন ছেলে সন্তান হয়। কেন? মেয়ে সন্তান হলে কি সমস্যা? মেয়েরা কি এই পৃথিবীতে জন্ম নিতে পারবে না? হ্যাঁ, মেয়েরা কি এই সংসারে জন্ম নিতে পারবে না? মেয়েরা কি এতটাই খারাপ? শুধু ছেলে ছেলে ছেলে, ছেলেরা শুধু ভবিষ্যতের জন্য ভালো, আর মেয়েরা কি এই পৃথিবীতে এই সংসারে কোনো দায়িত্বই পালন করে না বড় হয়ে? বাবা, আপনাকে কি বলবো, আপনি তো মানুষ না, আপনি একটা অমানুষ। আমরা তো আপনার থেকে ছোট, আপনি তো আমাদের অনেক বড়। আপনার মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? আপনি কেন সবসময় অমানুষের মতো আচরণ করেছেন? কেন? আপনার ভিতরে কি বিবেকটা হয়নি? হইছে তোমার এটা ভালো লাগবে না। আপনি চুপ থাকেন। আপনাদের কথা না এতদিন অনেক শুনেছি, অনেক অত্যাচার সহ্য করেছি। আর না, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, দুইটাই তো আল্লাহ তাআলার দান, আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আপনারা কেন এমন করেন? কাটা গায়ে নুন ছিড়া দিতে সামনে দু চোখে কেন দেখেন আপনারা? আপনাদের না ওই চিন্তা ভাবনা মনে নাই। আপনাদের মনে শুধু ছেলে সন্তান, ছেলেরা যে সংসারের জন্য ভবিষ্যৎ গড়বে এইটাই শুধু ভাবেন আপনারা। আপনাকে কি বলবো, আপনাকে বলার মতো আমার ভাষা নেই। আপনি যে আমার শ্বশুর এটা বলতেও না আমার ঘৃণা লাগে। ছি! আসলে কি বৌমা, আমরা এই সমাজে পৃথিবীতে যারা বসবাস করি, আল্লাহ খোদা সব কিছু বুঝি শুনি কিন্তু মানি না। আর এই না মানার কারণে আমাদের উপরে এত আজাব গজব আসে। আল্লাহ পাক দিছে, আল্লাহ পাক যাই দেন নিশ্চয়ই বান্দার মঙ্গলের জন্য দেন। ছেলে হোক মেয়ে হোক আল্লাহরই তো দান। সৃষ্টিকর্তা যা দেয় তাতে শুকরিয়া আদায় করতে হয়।
কিন্তু আমরা সেই জিনিসটা করি না। আমরা ওই যে আদিকালের আদি যুগের সেই পিছনে এখনও পড়ে আছি। ছেলে হইলে ভালো হইতো, বংশের প্রদীপ জ্বলতো। বর্তমান যুগে অনেক ছেলেরাই তো জন্ম নেয়, অনেক ছেলেরাই বড় হয়, কিন্তু তারা কি কোনো দায়িত্ব পালন করে বৌমা? করে না। বংশের প্রদীপ জ্বালায়? জ্বালায় না, বরং চারো বংশের প্রদীপ নিভাইয়া দেয়। আবার অনেক মেয়েরা সংসারের হাল ধরে, বাবা মায়ের হাল ধরে, দেশের জন্য দশের জন্য অনেক কিছু করে। এই জন্য মেয়ে হইলে অবহেলা করতে নাই। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক যা দেয় সেটাতে শুকরিয়া আদায় করতে হয়। আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, অন্ধকারে ছিলাম, তুমি আমাদেরকে অন্ধকার কাটায় আলোর মুখ দেখাইছো। এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার শরীরের প্রতি যত্ন নিও, ভালোভাবে টেক কেয়ার করো। ছেলে হোক মেয়ে হোক, এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য একে সুন্দরভাবে মানুষ করে গড়ে তোলা। ওর যত্ন নিও, তুমিও ভালো থেকো। তোমার যা কিছু প্রয়োজন আমাকে বললো। তোমার শাশুড়ি কি করলো না করলো সেদিকে তুমি তাকাও না, তুমি আমাকে বললো, ঠিক আছে? যাও, তুমি যাও বৌমা, যাও ঘরে যাও, যাও, মন খারাপ করো না, যাও। শোনো, ছেলে মেয়ে কোনোটাই কেউ আমাদের কারো হাতে নাই, আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যখন যেটা দেয় সেটাতে সন্তুষ্ট থাকবা, আল্লাহ এতে খুশি হয়। ওঠো, চলো। আজকে যদি ছেলের বউ না হয় আমাদের মেয়ে হইতো আমরা কি করতাম? চলো।